হ্যালো, আমি তোমাদের বন্ধু আদি। তোমরা দেখছো হিপি হিপো দ্য কাপল। দেখো, বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা যারা রাইড করি এবং যারা রাইডের সাথে সাথে ভ্লগও করি, সেই ভ্লগটা করতে গিয়ে কিন্তু আমাদের যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আমাদের গোপ্রো, যেটা দিয়েই আমরা তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে কমিউনিকেট করি, সব কিছুই করি। তো সেই গোপ্রোটা কিন্তু যে হাউসিংটা মাউন্ট করা থাকে, সেই হাউসিংটা কিন্তু ওয়াটারপ্রুফ থাকে না। এবং গোপ্রো যখনই আমরা মোটর ব্লগিং সেট আপে অ্যাড করে দিই, মানে অ্যাডাপ্টার অ্যাড করি, তখন কিন্তু সেটা আর ওয়াটারপ্রুফ থাকে না। তো যে ওয়াটারপ্রুফ যেহেতু থাকে না, তার উপায় কি হতে পারে? হ্যাঁ, ব্লুটেক একটা অপশন আছে, অবশ্যই ব্লুটেক ইউজ করা যায়, সেইখানে ব্লুটেক লাগিয়ে দেওয়া যায়। কিন্তু সেটাও কোনো জায়গায় গিয়ে আমার মনে হলো, আমি যে কটা ভিডিও দেখেছি, যেটুকু জেনেছি, আমার ব্লুটেকটা দেখে মনে হলো যে সেটাও যদি সমস্যা একটুও হয়ে থাকে, একটু ভুলচুক হয়ে থাকে, তাহলে কিন্তু গোপ্রোটা সর্বনাশ হয়ে যাবে, পরিষ্কার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো যে আমি একটা ভিডিও বানাই, যেটা আমি কিভাবে সেট আপ করেছি, সেই সেট আপটা করার পরে কিভাবে আমি সেটাকে ইউজ করেছি, সেটার একটা ফুটেজ আমি যখন গিয়েছিলাম, তোমরা দেখেছো আমাদের রথযাত্রার ব্লগ। তো সেই রথযাত্রার ব্লগে যখন আমি গিয়েছিলাম, ওই সেট আপটা তৈরি করে গিয়েছিলাম, মাঝখানে একটু জায়গায় বৃষ্টি হয়েছিল, তো সেটা থেকে কীরকম কী আউটপুট এলো সেই ভিডিও আমি এই ভিডিওর শেষে অ্যাড করে দেবো। এবার বক্তব্যটা হচ্ছে সেই সেট আপটা কীরকম। সেই সেট আপটা হচ্ছে কিছুটা এইরকম, দেখতেই পাচ্ছ। আমি একটা গোপ্রোর ওয়াটারপ্রুফ কেসিং যেটা হয়, বা ওয়াটারপ্রুফ কেস যেটা হয়, সেটা নিয়েছি। তার সাথে আমি অ্যাড করেছি অ্যাডাপ্টার, যেখানে ব্লুট্যাগ আমি তাও ইউজ করেছি। কিন্তু এই ক্ষেত্রে মানে সুবিধাটা হচ্ছে যে ব্লুট্যাগটা অল্প জায়গায় লাগাতে হয়েছে, বাকিটা কিন্তু পুরোটাই ওয়াটারপ্রুফ। জাস্ট এইটুকু জায়গাটাই খোলা ছিল, অল্প একটু জায়গা যেখানটা ব্লুট্যাগ অ্যাড করেছি। আর বাকি রইল এইটা অ্যাডাপ্টারে কিন্তু যে পোর্টগুলো থাকে, দেখতেই পাচ্ছ, একটা পোর্ট থেকে সেটা ব্লুট্যাগ দিয়ে চেপে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। এবং যে মাইক্রোফোনটা আমরা অ্যাড করি, এই যে মাইক্রোফোনটা, এই জিনিসে যে মাইক্রোফোনটা আমরা অ্যাড করি, সেই মাইক্রোফোনটা কিন্তু অ্যাড করালে তার আশেপাশে ব্লুটুথটা দেওয়া আছে। আমি মোটামুটি দেখানোর জন্য এটা করেছি, খুব বেশি এই মুহূর্তে চাপিনি। আরেকটা জিনিস আমি যেটা করি সেটা হচ্ছে যে এই যে অ্যাডাপ্টারটা আছে, এই অ্যাডাপ্টারটাকে আমি ক্লিং র্যাপ যেটা হয়, সেই ক্লিং র্যাপ দিয়ে আমি কিন্তু পুরোটাকে আমি ক্লিং র্যাপ দিয়ে পেঁচিয়ে, ঠিক আছে, সেটা একটা খুব ভালো অপশান, যাতে যতটা সম্ভব আর কি চেষ্টা করা যায় যাতে জল লিক না করে। কিন্তু আমি সাজেস্ট করবো এই টাইপের সেট আপ করলেও কিন্তু খুব যদি মুষলধারে বৃষ্টি হয়, যখন আমরা রাইড করছি, খুব মুষলধারে বৃষ্টি হয়, মানে দেখা যাচ্ছে না, সামনে অন্ধকার হয়ে যাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে, প্রথমত সেই অবস্থায় রাইড করা একদম সেফ না। রাস্তার ধারে কোথাও দাঁড়িয়ে যাবে, কোনো শেড পেলে তো ভালো, যদি শেড নাও পাও আমি সাজেস্ট করবো যে রাস্তার ধারে দাঁড়িয়ে যাবে কোথাও, ওই অবস্থায় রাইড করবে না। মোটর ব্লগিং তো ছেড়েই দাও, দরকার নেই। নিজের সেফটিটা আগে অবশ্যই। আমি বেঁচে থাকলে বা আমি সেফলি থাকলেই তো আমি তোমাদেরকে দেখাতে পারবো যে কীভাবে কী হচ্ছে, আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে ভাগ করে নেব। রাস্তার ধারে দাঁড়িয়ে যাবে, বাট অল্প যখন বৃষ্টি হচ্ছে, যে অবস্থায় রাইডটা করা মনে হচ্ছে হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধা নেই, সেই অবস্থায় কিন্তু এই সেট আপটাকে অবশ্যই ইউজ করতে পারো। বা বৃষ্টি হচ্ছে, তুমি কোথাও দাঁড়িয়ে কোথাও কিছু করছো, শ্যুট করছো নিজেকে, তো এই সেট আপটা তুমি ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এই দেখো, আমি জাস্ট তোমাদেরকে একটু ক্লোজ নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সেট আপ, আমি অন করেও দেখাচ্ছি। এই উপর বাটন থাকে, এই বাটনে অন হয়, এই সাইডে বাটন, যেরকমভাবে গোপ্রো অন হয়, আমি গোপ্রোটা একবার অন করে দেখাচ্ছি। এই দেখ, কোনো অসুবিধা হয় না গোপ্রো অন করতে, কোনো মানে ইয়েতে কিছু সমস্যা হয় না, অপারেশনে কোনো সমস্যা হয় না। এখান থেকে রেকর্ড বাটন যেমন বাটন অন করা যায়, অফ করা যায়, সবটাই হয়। ওকে, তো আমি এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি সেই জায়গাতে, যেভাবে আমি পুরো জিনিসটাকে তৈরি করেছি, আমি যেভাবে এটাকে ফুটো করেছি, কিভাবে কি করেছি, পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখেন। এই কাজটি করার জন্য তোমাদের যে প্রয়োজনীয় সামগ্রীগুলি লাগবে সেগুলি হলো একটি মাস্কিং টেপ, একটি মার্কার পেন, একটুখানি স্যান্ড পেপার, একটি ছোট ফাইল, একটি ধারালো ছুরি ও শোল্ডারিং আয়রন। এখানে আমি নিয়ে নিয়েছি গোপ্রোর যে ওয়াটারপ্রুফ কেসিংটা, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা থেকে মাউন্টটা খুলে নিচ্ছি। গোপ্রোর যে ব্যাটারি কভারটা, সেটা কিন্তু আগেই খুলে নিতে হবে। এরপর গোপ্রোটিকে ওয়াটারপ্রুফ কেসিংয়ের মধ্যে ঢুকিয়ে মার্ক করতে হবে। মার্ক কেন করা প্রয়োজন? কারণ যে অ্যাডাপ্টারটি আমরা ব্যবহার করি মাইক লাগানোর জন্য, সেই অ্যাডাপ্টারটির পোর্টটা কোথায় আছে সেটা কিন্তু আগেই আমাদেরকে চিহ্নিত করে নিতে হবে মার্কার দিয়ে। এই দেখো, এইভাবে আমি মার্কার দিয়ে যে অ্যাডাপ্টারের পোর্টটা, সেটা কিন্তু আগেই চিহ্নিত করে নিলাম। এই মর্মে বলে রাখি,
কেসিং থেকে গোপ্রোটি বের করেই কিন্তু কাজটা করবে, না হলে কিন্তু তোমার গোপ্রোটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এইবারে একটি মাস্কিং টেপ ব্যবহার করে আমি যে জায়গাটা চিহ্নিত করলাম সেই জায়গাটির আশেপাশে লাগিয়ে নেব, যাতে কাজ করতে গিয়ে কোনো রকম আঁচড় না লাগে। এইবার যেটি করতে যাচ্ছি সেটি কিন্তু তোমরা খুব ধৈর্য ধরে ধীরে সুস্থে করবে, কোনো রকম তাড়াহুড়ো করবে না। আগে থেকে গরম করে রাখা এই শোল্ডারিং আয়রনটি দিয়ে আমি খুব ধীরে ধীরে সাবধানে এই জায়গাটিতে একটি ছোট্ট ছিদ্র করে নেব। এটি কিন্তু সময় নিয়ে ধীরে সুস্থে করবে, যাতে কোনোভাবেই তোমার হাতে না লাগে, তুমি কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হও, এবং যে দাগটি আছে সেই দাগ থেকে যেন বেশি না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমি নিয়ে নেব একটি ছুরি। এই ছুরির সাহায্যে গলে যাওয়া অতিরিক্ত প্লাস্টিকগুলোকে আমাদের পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনোভাবেই জল গলে যাওয়ার অবকাশ না থাকে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এইবারে এই যে ছিদ্রটি তৈরি হলো সেটিকে আরও ভালোভাবে, আরও মসৃণভাবে করার জন্য কিন্তু আমি ব্যবহার করছি স্যান্ডপেপার। স্যান্ডপেপারটিকে রোল করে ধীরে ধীরে গর্তের মধ্যে ঢোকাবো এবং ধীরে ধীরে ঘষবো, যাতে ওর আশেপাশের যে অমসৃণ ব্যাপারটা সেটা ভালোভাবে মসৃণ হয়ে যায় এবং আমাদের যে অ্যাডাপ্টারটির মুখটি আছে সেটা যেন খুব সহজেই গিয়ে গোপ্রোর সাথে লাগতে পারে। এখানে আমি নিয়ে নিলাম একটি ছোট্ট ফাইল। এই ফাইলটি তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পেয়ে যাবে। এর সাহায্যে অ্যাডাপ্টার ঢোকানোর যে ছিদ্রটি আমি করেছিলাম তার চূড়ান্ত আকৃতি দিয়ে নিলাম। যে জায়গায় গোপ্রো লেন্সটি থাকে সেই জায়গাটি কিন্তু আগে ভাগেই মাস্কিং টেপ দিয়ে ভালো করে ঢেকে নেবে, যাতে কোনো রকম আঁচড় না লাগে। আমার কাজ প্রায় শেষ। এই দেখো, এখানে আমি ভালোভাবে ছিদ্রটিকে আকার দিয়ে নিয়েছি। এবার আমি অ্যাডাপ্টারটা ঢুকিয়ে দেখব যে ঠিক মতন ঢুকছে কিনা। একদম পারফেক্টলি ঢুকেছে, খুব একটা বেশি গ্যাপ নেই। একটুখানি চাপ দিতে হলো, একটুখানি চাপ দিয়ে ঢোকালে কি হবে না, যে রাবারটা থাকে সেই রাবারটা কিন্তু ওখানে আটকে যাবে এবং জল ঢোকার চান্সেস কিন্তু একদম কমে যাবে। এইবার আমি গোপ্রোটি ঢুকিয়ে একবার দেখে নেব যে আমার তৈরি করা যে ছিদ্রটি সেই ছিদ্রটি গোপ্রোর যে পোর্টটি আছে সেটির সাথে সমান্তরাল হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছ একদমই সমান্তরাল হয়েছে, কোনো অসুবিধা হয়নি, খুব শক্তপোক্তভাবেই কিন্তু আটকে গেছে। আমাদের কাজ শেষ। এবার দেখে নিচ্ছি এর ফলাফল কি হলো। এই তো বৃষ্টি শুরু। এবার আমার ওয়াটারপ্রুফ সেটআপ চেক করার সময় হলো। এইটুকু বৃষ্টিতে মোটামুটি বেরিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই খুব একটা। তো তোমরা দেখলে আমি কিভাবে এই পুরো সেটআপটা করেছি এবং ভিডিওটাও দেখলে যে আমি যখন এটাকে ইউজ করেছিলাম, মানে ড্রপ করতে করতে যাচ্ছিলাম অন রাইড, আমি কিভাবে তার আউটপুটটা কীরকম হতে পারে। খুব একটা সমস্যা কোথাও হয়নি, তো খুব একটা অডিওতে কোনো ইস্যু হয়নি সেই মুহূর্তে, বৃষ্টির মধ্যে। এবং তার সাথে যে ভিডিও কোয়ালিটিও খুব একটা কম্প্রোমাইজড হয়নি। হ্যাঁ, একটা কি ছোট্ট সমস্যা হয়, সেটা হচ্ছে তো ফাইবারের, এবং এর উপরে কী হয় মাঝে মাঝে এই যে পোর্শনটা না, এখানে বৃষ্টির জল পরে আটকে যায়। সো তাতে কী হয়, বৃষ্টির ওই ফোঁটাগুলো ওপরে দেখা যায়, বাট সেটা একটা অন্যরকম
ব্যাপার আমার পার্সোনালি ভালো লাগে যে বৃষ্টি জল পড়লে তো ডেফিনেটলি সেটার উপর বৃষ্টি জলটা পড়ে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ন্যাচারাল লাগে। তোমাকে এটাই হচ্ছে এর একমাত্র ছোট একটা সমস্যা, আর কোনো সমস্যা বিশেষ কিছু নেই। এই সেট আপটা তোমরা করতে পারো, তোমরা ইউজ করতে পারো, তোমরা মাউন্ট করারও এখানে অপশন আছে। নিজেদের হেলমেটের সাথে তোমরা ইজিলি মাউন্ট করে দিতে পারো উইথ দ্য হেল্প অফ জে মাউন্ট। আমি অলরেডি আপডেট দেওয়া শুরু করেছি মনসুন রাইডের। মনসুন রাইড শুরু হতে চলেছে, তো সেই মনসুন রাইডে তো পুরোটাই আমি এভাবেই অলমোস্ট হয়তো আমাকে করতে হতে পারে। আমি জানি না এখন পর্যন্ত কী হবে, কতটা বৃষ্টিপাত হবে, কী হবে। তো সেখানে তো তোমরা আরও ডেফিনেটলি দেখবে, এবং সেইটা দেখতে গেলে যে তার আউটপুটটা কী হচ্ছে আলটিমেটলি আরও বেটার বুঝতে গেলে ভবিষ্যতে তোমরা চেষ্টা করছো যে আমি গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ করবো, সেই পুরো সেট আপটা, সেই পুরো জিনিসটাই কিন্তু তোমাদেরকে দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করে দিতে হবে বন্ধুদের সাথে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। আমি তোমাকে এই যে কটা প্রোডাক্ট এখানে আছে সমস্ত কটা লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনটা অবশ্যই দেখে যদি তোমরা এটা পারচেস করতে চাও অ্যামাজন থেকে। আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম, তো অ্যামাজন থেকে তোমরা পারচেস করতে চাও সেই সব কিছুর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। তো দেখতে থাকো হিপ্পি হিপ্পো দ্য কাপল। আজকের জন্য বিদায় নিলাম, ধন্যবাদ।